শেষ নেই, বই পড়ার কোনো বয়স নেই। আর যদি হয় সেই বইয়ের মেলা, তাহলে তো ব্যাপারটা জমেই যায়। তোমরা দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে বইমেলা উদ্বোধনের জন্য। মেলা উদ্বোধনের সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে এই স্টলে। তোমরা দেখতে পাচ্ছ যে সব ক্রেতারা বই কেনা শুরু করে দিয়েছে। বইপ্রেমী মানুষের আবেগের অন্য নাম হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। নতুন বছর শুরু না হতেই বইপ্রেমী মানুষদের অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে যায় এই বইমেলার জন্য। কলকাতার ঐতিহ্যবাহী এই বইমেলা এবার শুরু হচ্ছে 18 জানুয়ারি, অর্থাৎ আজকে থেকে। বছরের তুলনায় এবছর কিছুটা আগেই শুরু হয়েছে এই বইমেলা। দীর্ঘদিন ধরে কলকাতার আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হতো কলকাতা ময়দান অঞ্চলে। কয়েক বছর যাবৎ এই মেলার স্থান পরিবর্তন হলেও বইপ্রেমী মানুষদের উৎসাহ কখনো একটুও কমতি হয়নি। পড়াশোনার প্রসঙ্গ থেকে শুরু করে রুচিশীল আড্ডা, যুক্তিতর্ক, সাহিত্যিকদের মিলনক্ষেত্র হিসাবে অত্যন্ত জনপ্রিয় এই কলকাতার আন্তর্জাতিক বইমেলা। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু প্রতি বছর এই বইমেলায় এসে থাকে। আমি যত বছর বইমেলাতে এসেছি এই কাকুকে দেখেছি। এবছরের বইমেলার থিম গানটি থাকবে ব্রিটেন। গত বছর অর্থাৎ 2023 সালের বইমেলার প্রায় 900টি স্টল ছিল। এবছর সংখ্যা আরও বাড়বে। এবার বলি কবে থেকে কবে পর্যন্ত বইমেলা চলছে। বইমেলা শুরু হচ্ছে 18 জানুয়ারি আর শেষ হচ্ছে 31 জানুয়ারি। বইমেলা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এবার বলি এই বইমেলাতে কি করে যাবেন। যদি ট্রেনে করে যেতে চান আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে, তাহলে নামতে হবে বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা রেল স্টেশন। শিয়ালদহ থেকে বিধাননগর রোড একটি মাত্র স্টেশন। স্টেশন থেকে নেমে অটো কিংবা বাসের ধরে চলে আসুন সল্টলেক করুণাময়ী। ফুলবাগান থেকে মেট্রো ধরলেও করুণাময়ী নামা যায়। করুণাময়ী বাসস্ট্যান্ড ও মেট্রো স্টেশনের একেবারে গায়ে অবস্থিত সেন্ট্রাল পার্ক, এখানে রয়েছে সেই মেলা প্রাঙ্গণ। ফেরার সময় করুণাময়ী বাসস্ট্যান্ড থেকেও শহর ও শহরতলিতে যাওয়ার জন্য বেশ কিছু বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যে মহিষাসুর, ব্রহ্মা, ওখানে রয়েছে দুর্গা, লক্ষ্মী, যে মা সরস্বতী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর তোমরা দেখছো যে বইমেলার উদ্বোধন সেরে আস্তে আস্তে এগিয়ে আসছে এই গিল্ড হাউসের দিকে। এখান থেকে কিন্তু যাবে তারা যে নিউজ কনফারেন্স রুম আছে সেই দিকটা যাবে। সেখানে গিয়েই কিছু অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান সম্পাদনা করবেন। দেখতে পাচ্ছ তোমরা এখানে সামনে দাঁড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার যে গিল্ড হাউস তার সামনে রয়েছে দেশ প্রকাশনী,
তো আমরা এখন ঢুকছি দেশ প্রকাশনীর সামনে। এখানে একটু আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তার যাওয়ার পরে কিন্তু আমরা ঢুকে পড়লাম দেশ যে প্রকাশনী সেখানে। এখানে কিন্তু সুন্দর সুন্দর বই রয়েছে, মানে দেখাচ্ছি আমি কী কী বই এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, এই দেখছো যে কালিন্দী, ক্ষত্রবধূ, ক্ষমা, নানা রকমের উপেন্দ্র কিশোর, সুকুমার রায়ের সামগ্রী যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ বইয়ের নামগুলো তোমরা। এত যে বই পরপর একসঙ্গে এতগুলো নাম বলা সম্ভব নয়, আর তবুও স্বামী বিবেকানন্দের বই একটা রয়েছে সঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখা। এই সব বইগুলো কিন্তু এই যে দেশ প্রকাশনী এখানে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু যে শহরের বাউল আর যে গ্রামের বাউল, দুটো বাউলের মধ্যে একটা সঙ্গীতের খুব সুন্দর একটা আসর বসেছিল এখানে। এখন যারা গান করছে হচ্ছে শহরের বাউল, আর পেছনে বসে আছে তারা হচ্ছে গ্রামের বাউল। এই দুটো দলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা চর্চা হচ্ছে এই স্টেজে। বসন্তকালে তোমায় বলতে পারি, আর বসন্তকালে তোমায় বলতে পারি, আর বসন্তকালে তোমায় বলতে পারি, আর বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় আমি বলতে পারিনি। খুব সুন্দর গান করেছে দাদাটা। এই গান শুনে আমি এখন আবার চলে যাব স্টলে। যেতে যেতে সামনে পড়লো জৈন শিল্প মন্দির বলে একটা স্টল। এখানে কিন্তু সব রকমের আচার বিক্রি হচ্ছে। বইমেলার সাথে আচার একটা দারুণ একটা মেলবন্ধন রয়েছে কিন্তু। এখন আমি চলেছি আজকাল যে দৈনিক পত্র আছে সেই সংবাদপত্রের যে স্টোর রয়েছে সেখানে চলো ভেতরে গিয়ে দেখে আসি এখানে কী কী রয়েছে। এখানে গেট থেকে ঢুকতেই এই দেওয়ালের গায়ে দেখবে এখানে মাননীয় যে মুখ্যমন্ত্রী তার কিছু ছবি টানানো রয়েছে দেওয়ালে। আর এদিকটায় কিছু দেখতে পাচ্ছি, এদিকটা আজকালের যে কিছু পত্রিকা সেই পত্রিকাগুলো রাখা আছে এখানে। এরপরে আমরা চলে যাব অডিটোরিয়ামের ভেতরে। অডিটোরিয়ামের ভেতরে গিয়ে দেখলাম যে একটা বুক স্টল যেখানে অনেক রয়েছে, তার মধ্যে একটা ঢুকলাম। এখানে রয়েছে দেখো প্রাকৃতিক চিকিৎসা, অনেক রকমের ছোটো বাচ্চা থেকে মাঝারি বয়স অথবা থেকে বয়স্ক যারা আছে সবার বই কিন্তু এখানে রয়েছে। তোমাদের আমি আবার ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু ছোট ছোট যারা বাচ্চা আছে তাদের বই রয়েছে, আর তার থেকে একটু বড় যারা আছে তাদের বই রয়েছে। সব রকমের বই কিন্তু রয়েছে এই যে স্টলটা, এই স্টলে। সত্যি বই দেখার মধ্যে, বই পড়ার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। মনে হয় যেন সব বইগুলোই কিনে নিয়ে যাই, তবে সময় অনেক কম, তাই সব বই নিলাম না। এখান থেকে একটা বই আমি নিলাম। এখন আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে একটু সামনের দিকে। সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশের যে দপ্তর, ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ, সেই পুলিশের দপ্তরগুলো। তো এখানে চলো ভেতরে কী কী আছে দেখা যাক। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখো ভেতরে নানা রকমের আগ্নেয়াস্ত্র রয়েছে, ট্রাফিক নিয়ম মানার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা তৈরি করা হচ্ছে রাস্তা। কলকাতা পুলিশের খুব বড় একটা রয়েছে এখানে তৈরি করা। আর এখানে কিছু পাওয়া মেডেল, তাদের পাওয়া কিছু মেডেল রয়েছে, মমতা ব্যানার্জির ছবি রয়েছে, এইসব জিনিসগুলোই রয়েছে এইখানটায়। দেখছো এটা সামনে যেটা দেখি এটা হচ্ছে বাংলাদেশের স্টোর, আর এদিকে রয়েছে ইউএসএ। আর ঠিক এ পাশে রয়েছে ব্রিটেনের যে স্টলটা, সেটা হচ্ছে এদিকটায় দেখতে পাচ্ছি, যে পাশে ব্রিটেনের আর এ পাশে রয়েছে ইউএসএ। আর এটা হলো ম্যাপ, এই ম্যাপেই রয়েছে কোথায় কোন দোকান রয়েছে, কোথায় কি রয়েছে। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, আর তোমাদের সবাইকে জানাই এই যে শুরু হয়ে গেছে কলকাতা বুক ফেয়ার, তো তোমাদের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে মতামত জানিও। ভক্তগণ জিকির করে পাগলা মহা মৌলানা।
পুরে আমার বাবার কারখানা ভক্তগণে জিকির করে পাগলা বাবা মৌলানা ও বাবা প্রেম বাজারে বসি না প্রেমের খেলা খেলে